বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাত চলে যাবে। পক্ষান্তরে কোরআন যদি কারোর বিপক্ষে সাক্ষী দেয় তাহলে বিনা হিসাবে বিনা বিচারে যাবে কোথায়? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কোথায় যাবে? শেষ কষ্ট দিতে যে আপনারা কোরআনের পক্ষে সুপারিশ চান না বিপক্ষে? কারা কারা পক্ষে চান একটু হাতটা উঠিয়ে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, দিনী প্রতিষ্ঠান যেখানে, জানমাল যেখানে, দান সদকা যেখানে, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করুন সর্বোচ্চ, বলেন ইয়া আল্লাহ, এই কোরআনের ময়দান থেকে তোমার নামের শপথ করছি, অঙ্গীকার করছি, হায়াতি জিন্দেগিতে শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। আরেকটা বার বলেন, ছেড়ে দেব না। আয় আল্লাহ, এই মাহফিল যতক্ষণ চলতে থাকবে ময়দান ছেড়ে যাব না। জোরে বলেন, ময়দান ছেড়ে যাব না। আয় আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালনের তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমরা মুখে কথা না বলি, কথা বলবো আমি, শুনবেন আপনারা। জিজ্ঞেস করলে কিছু বলবেন। আপনার কি মন খারাপ করেছেন? ওয়াদা করেছেন কার সাথে? আল্লাহ দেখতে পেয়েছে? আল্লাহকে দেখতে পেয়েছে? সামিয়ানা আছে যে, সামিয়ানার ভেতর দিয়েও কি আল্লাহ দেখতে পান? এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই, কিন্তু আমরা যা ওয়াদা করেছি, যা উচ্চবান্দে উচ্চারণ করেছি, এই সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহু সামিউম বাসীর। আরেকটা বার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলবেন? একটি কথা, একটি শব্দ কোরআন হাদিস ছাড়া হবে না ইনশাআল্লাহ। এটাই হওয়া দরকার। আল্লাহু আকবার কেন বলবেন? না না, লাভ যেখানে আমরাও, ক্ষতি যেখানে আমরা নাই, এটা হওয়া উচিত কিনা? উচিত কিনা? আল্লাহ নবী বলেছেন, কারোর সামনে যদি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের কিছু সংশোধন যদি তাদের সামনে আবৃত্তি করা হয়, আর পুরুষ মানুষরা যারা থাকবেন চিৎকার করে বলবে আল্লাহু আকবার। একবার জোরে বলুন, কি বলবেন? কোন বান্দা যদি আল্লাহু আকবার ঘোষণা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে দুইটা পুরস্কার ঘোষণা করলেন। এক নাম্বার পুরস্কার হলো জাহান্নামের যতগুলি আযাব আছে, অন্যান্য আযাবে গ্রেফতার হতে পারে, কিন্তু কোরআন শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করলো, অন্তত জাহান্নামের আগুন আল্লাহ তাআলা মুখমণ্ডলের জন্য আল্লাহ হারাম করে দেন। দুই নাম্বার হলো আল্লাহর জমিনে যত মহাসমুদ্র আছে আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি বরাবর যদি সগীরা গুনাহ থাকে, আল্লাহর কোরআন শোনার পরে যদি বান্দা চিৎকার করে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ খুশি হইয়া সমুদ্রের ফেনার কথা আছে, পানির কথা আছে দুইটা কিতাবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেনা পরিমাণ বা পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করে দেন। এতক্ষণ পর্যন্ত বললাম ফাজাইল, তাহলে কোরআন শুনে জোরে করে কি বলবো? আরো জোরে। আমার ভাইরা লক্ষ্য করুন, অন্তর দিয়ে কান খুলে শুনুন, আমার কলিজার টুকরা সোনামণিরা, আমার ভাইরা। আল্লাহ পাক আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখেছেন এবং শুনেছেন। শুধু তা না, আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমাদের জবান থেকে এমন একটা কথা বের হয় না যে কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ড হয় না। যা বলো, রাত্রে বলো, দিনে বলো, শরীয়তের পক্ষে বলো, বিপক্ষে বলো, আদালতে সাক্ষী যখন দিতে যাও, টাকার বিনিময়ে আন্ডারগ্রাউন্ড নিচে থেকে পয়সায় বিক্রি হয়ে গিয়া একজন নির্দোষ মানুষকে পয়সার বিনিময়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। মাত্র দুই একজন বলছে ঠিক, বাকিগুলা বেঠিক। এরকম করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আন্ডারগ্রাউন্ড মাটির নিচে পয়সার বিনিময়ে বিক্রি হয়, এটা আল্লাহ দেখতে পায় না? পাই, এটাও পাই। এই জন্য আল্লাহ পাক বলছে বান্দারে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জবান দিয়ে এমন একটা কথা বের হয় না যে কথাটা আমি আল্লাহ পাকের রেকর্ড হয় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভালো কথা বলো, মন্দ কথা বলো, যা বলো, রেকর্ড করেন কে? এই যে হাত উত্তোলন করে, এদিকে তাকান, হাত উত্তোলন করে আপনি এক্ষুনি ওয়াদা করলেন আল্লাহর কাছে, এটা রেকর্ড হয়েছে না? এটা রেকর্ড হয়েছে না? এই রেকর্ডটা কিয়ামতের ময়দানে দেখানো হবে। আপনাদের একটা সুবিধা করে দেই, ভাইরা একটু তাকান আমার দিকে প্লিজ। যেহেতু আমার জন্য আপনারা সেটি কোরআনের জন্য এসেছেন, কোরআন যারা সন্তুষ্ট থাকে, কোরআন সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকবে। আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আপনি সবই পেয়ে গেলেন। ঠিক না ঠিক? এই জন্য যদি কারো জরুরত আসে, আসতে পারে, দীর্ঘক্ষণ বসে আছেন, এক যদি আপনার পেশাব ফিরতে যান, এক আঙ্গুল দেখাবেন। কয় আঙ্গুল? এক আঙ্গুল। এক আঙ্গুল দেখলে বুঝে নেবো আমি যে আপনি এক নাম্বার পেশাব করতে গেলেন। আর অনুরোধ করছি, আমরা তো ওয়াদা করেছি আমরা শেষ মোনাজাত ছাড়া যাব না ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? আর যদি পায়খানা প্রয়োজন হয়, তখন আপনি দুই আঙ্গুল দেখাবেন। এটা দেখালে বুঝে নেব যে আপনি প্রয়োজনে যাচ্ছেন। কোনো প্রকার হট্টগোল হবে না, শোরগোল হবে না, আপনি শান্তিভাবে যাবেন, আবার এসে বসে যাবেন। আমি কি বোঝাতে পেরেছি? আমার ভাষা কি বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, আমার ভাইয়েরা এবার তাকান, যেই কথাগুলো বলতেছিলাম, এই পৃথিবীতে ওই ব্যক্তির চাইতে বেশি খুশি আল্লাহ পাক কারোর প্রতি হন না। আবারও বলছি শোনেন, ওই ব্যক্তির চাইতে আর কারোর প্রতি খুশি হন না। কার প্রতি? যে ব্যক্তি ভুল বুঝতে পেরে, আল্লাহ আমি মদ পান করতাম আর করবো না, আমি জেনা করেছি আর করব না, মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করেছি আর করব না, জমিনের আইল ঠেলেছি আর ঠেলবো না, সামনে নিয়ে আসবো, ওজনে কম দিতাম আর দেব না, অনেক সময় আলুর সাথে মাটি থেকে যায় আর মাটি লাগাবো না, খাদ্যে ভেজাল দেব না, স্ত্রীর প্রতি নির্যাতন করব না, প্রতিবেশীর প্রতি খারাপ আচরণ করব না। এক কথায় যেতে বোঝাতে চাচ্ছি আমি, আপনি খারাপ কি কি কাজ করেন পৃথিবীর কেউ না জানলে আপনি নিজে জানেন, আর আমার আল্লাহ জানে। ঠিক না ঠিক? আল্লাহ পাক তাওবাতুন নাসুহা করার জন্য কোন বান্দা যদি আল্লাহ পাকের দিকে একটা ধাপ আগায় আসে, আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করার জন্য দুই ধাপ আগায় যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি ক্ষমা চাওয়ার জন্য যদি হাঁটতে হাঁটতে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করার জন্য দৌড়ায় যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা থেকে কি সন্দেহ আছে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ঠিক না ঠিক? এই দুইটা শব্দের উপরে আপনারা অটল থাকবেন, ঈমান হারা হবেন না। আপনাদেরকে বোঝাবার জন্য বলেছি, কেবলমাত্র ওয়াদা করেছেন কার কাছে? এটা অন্তর থেকে যদি ওয়াদা না করেন, এবার খুলে অন্তর থেকে ওয়াদা করে ফেলুন, তওবাতুন নাসুহা করুন। মুনাফিকি তওবা করব না,
সকালে রাত্রে তওবা করলাম আর সকালে ভুলে গেলাম। এইরকম মুনাফিকি তওবা করা লোক আছে না নাই? আমরা ওইরকম তওবা করতে চাই না। অন্তর থেকে খালেস নিয়তে তওবাতুন নাসুহা করলে কি লাভ? এই বর্ণনার জন্য আমি এখানে আসলাম। আমি আলোচনা করছি তাফসিরে কাবির থেকে। তাফসিরে কাবিরের মধ্যে রয়েছে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।